প্রিয় বন্ধুরা, এসো লিখতে শিখি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা এবং ভালোবাসা। প্রিয় বন্ধুরা, আজ আপনাদের কিছু কমেন্টের অনুরোধে সিগনেচার নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, হয়তো আপনার নামে সিগনেচার এই ভিডিওতে থাকতে পারে। বন্ধুরা, যে সমস্ত বন্ধুরা আমাদের ভিডিওটি প্রথম দেখলেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিন। তাহলে আমাদের এমন সিগনেচারের ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে এবং সবার আগে আপনি সেটা দেখতে পারবেন। তাছাড়া ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। তাছাড়া ভিডিওটি দেখার পর আপনার মনে যদি কোনো প্রকার প্রশ্ন জেগে থাকে তাহলে অবশ্যই আমাদের কাছে কমেন্ট করবেন, আমরা আন্তরিকতার সহিত উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, আমরা যে নিরক্ষর নয় তার দলিল হলো স্বাক্ষর বা সিগনেচার। আমরা সবাই নিজের স্বাক্ষরটাকে একটু আকর্ষণীয়ভাবে তৈরি করার চেষ্টা করি, যাতে করে দেখতে সুন্দর লাগে, প্লাস আবার কেউ যেন কপি করেও নিতে না পারে। একটি সুন্দর স্বাক্ষর বা সিগনেচার তৈরি করতে আপনাকে দুটি কাজ করতে হবে। প্রথমত, সিগনেচারটাকে একটু ডিফারেন্ট স্টাইলে ক্রিয়েট করতে হবে এবং দ্বিতীয়ত, সিগনেচারটাকে বারবার অনুশীলনের মাধ্যমে নিজের আয়ত্তে আনতে হবে। আর আপনাদের হয়ে প্রথম কাজটি যদি আমি করে দিই তাহলে কেমন হয়? যদিও আমার চ্যানেলের ভিডিও খুব কম সংখ্যক ভিউয়ার্সরা দেখে থাকেন, তারপরেও এর মধ্য থেকে যারা আমার হাতের লেখাকে পছন্দ করেন সেই সব ভাইয়া ও আপুদের উদ্দেশ্য বলছি, আপনারা যদি আপনাদের নামের বাংলা এবং ইংরেজি সিগনেচারটাকে পেতে চান তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনার নাম লিখে দিন। আমি সেই সব বাংলা এবং ইংরেজি সিগনেচার সব থেকে ইউনিক স্টাইলে তৈরি করে আপনাদের দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ, যাতে করে অ্যাকচুয়ালি আপনারা নিজের নামের স্বাক্ষর হিসাবে সেটা ব্যবহার করতে পারেন। অলরেডি আপনারা অনেকগুলো ইংরেজি সিগনেচার দেখে ফেলেছেন, যা আমি আলাদাভাবে লিখে দেখানোর চেষ্টা করেছি মাত্র। বেসিক্যালি যে নামগুলো একটু কমন, নামটাকে বড় করার জন্য নামের আগে পিছে লাগানো হয়, সেই টাইপের নামের কিছু বানান লিখে দেখিয়েছি। আশা করছি আপনারা এখান থেকে ধারণা নিতে পারবেন। তারপরেও আপনাদের স্বাক্ষর বা সিগনেচার তৈরি করার কিছু নিয়ম বলে রাখি, যাতে করে আপনারা নিজেরাই নিজের স্বাক্ষর বা সিগনেচার তৈরি করতে পারেন। আপনি যদি আপনার নামের ইংরেজি সিগনেচার ক্রিয়েট করতে চান তাহলে অবশ্যই কার্সিভ হ্যান্ডরাইটিংটা বেছে নেবেন, কেননা কার্সিভ হ্যান্ডরাইটিংটার বৈশিষ্ট্য হলো এই স্টাইলে লিখতে কলম ওঠানোর প্রয়োজন পড়ে না। আর সিগনেচার বলতে আমরা বুঝি নামের বানানটা একটানেই লেখা। আবার নামের বাংলা সিগনেচারটাও আমরা একটানে লিখি, তবে এটা নট নেসেসারি যে এটা একটানে লিখতে হবে। সিম্পলভাবে নামের বানানটা লিখেও স্বাক্ষরটাকে অনেক সুন্দর করা যেতে পারে। বন্ধুরা, আজ অনেকগুলো কমেন্টের নামের আপনাদের সিগনেচার দেখানোর চেষ্টা করেছি। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন, হয়তো আপনার নামে সিগনেচার এই ভিডিওতে থাকতে পারে। আর যদি এই ভিডিওতে আপনার নামে সিগনেচার নাও থাকে তাহলে অবশ্যই পরবর্তী সিগনেচারগুলোতে অবশ্যই থাকবে ইনশাআল্লাহ। তো বন্ধুরা, দেখতেই থাকুন। এ পর্যায়ে আমাদের কাছে কমেন্ট করেছিলেন মাতিউর রহমান নামে এক বন্ধু। আমি তার বাংলা নামের সিগনেচারটা দেখাচ্ছি, এর নিচে ইংলিশ নামের সিগনেচারটা দেখাচ্ছি। তো বন্ধু, এর নিচে একটা তারিখ বসিয়ে দেবেন, সুন্দর একটা ইউনিক স্টাইলে আপনার সিগনেচার হয়ে যাবে। এ পর্যায়ে আমাদের কাছে কমেন্ট করেছিলেন ফাল্গুনি নামে এক আপু। আপনার নামের বাংলা সিগনেচারটা আমি এখন দেখাচ্ছি, এরপরে ইংলিশ নামের সিগনেচার এমনভাবে হবে, এফটা ঠিক এই স্টাইলে দেবেন, FALJU ফাল্গুনি। তো এর নিচে তারিখটা বসিয়ে দেবেন, তো আপনার নামের সিগনেচারটা হয়ে যাবে। এ পর্যায়ে আমাদের কাছে কমেন্ট করেছিলেন জান্নাতুল ফেরদাউস নামে এক আপু। আমি তার নামে সিগনেচারটা দেখানোর চেষ্টা করছি। তো আপু এর নিচে তারিখটা বসিয়ে দেবেন, সুন্দর একটা বাংলা ইউনিক স্টাইলে সিগনেচার হয়ে গেল। এ পর্যায়ে ইংলিশে হবে JANNATUL জান্নাতুল ফেরদাউস। এফটা ঠিক এই স্টাইলে দেবেন, ফেরদাউস। তো আপু এর নিচে তারিখটা বসিয়ে দেবেন, তাহলে আপনার নামের একটা সিগনেচার হয়ে যাবে। এ পর্যায়ে আমাদের কাছে কমেন্ট করেছিলেন সিয়াম নামে এক বন্ধু আমাদের কাছে কমেন্ট করেছিলেন, আমি তার বাংলা নামে সিগনেচারটা করে দিলাম। এরপরে ইংলিশে এসটা ঠিক এই স্টাইলে দেবেন, সিয়াম। তো এর নিচে তারিখটা বসিয়ে দেবেন, সুন্দর একটা ইউনিক স্টাইলের সিগনেচার হয়ে যাবে। তো এ পর্যায়ে আমাদের কাছে কমেন্ট করেছিলেন সাদিয়া নামে এক আপু।
সাদিয়া আপনার নামের সিগনেচারটা আমি করে দেখাচ্ছি। এসটা ঠিক এই স্টাইলে দেবেন, সাদিয়া। তো এর নিচে তারিখটা বসিয়ে দিলে আপনার একটা সিগনেচার হয়ে যাবে। তো এ পর্যায়ে আমাদের কাছে কমেন্ট করেছিলেন শ্যামলী। তো শ্যামলী নামে যে আপু আমাদের কাছে কমেন্ট করছিলেন, তার বাংলা নামে সিগনেচারটা হয়ে গেল। এসটা ঠিক ইংলিশে এভাবে দিবেন, এর নিচে তারিখটা বসিয়ে দিবেন, সুন্দর একটা ইউনিক স্টাইলে সিগনেচার হয়ে যাবে। তো এ পর্যায়ে আমাদের কাছে এক দাদা কমেন্ট করছিলেন যুবরাজ। আমি তার বাংলা নামের সিগনেচারটা দেখানোর চেষ্টা করছি, তারিখটা বসিয়ে দিলাম। এরপরে যে এটা ঠিক এই স্টাইলে দেবেন, যুবরাজ। তো এর নিচে তারিখটা বসিয়ে দেবেন, সুন্দর একটা ইউনিক স্টাইলে সিগনেচার হয়ে গেল, যা কপি করতে পারবে না কেউ। এ পর্যায়ে আমাদের কাছে কমেন্ট করছিলেন আর এক দাদা কৃষ্ণকলি। তো খুব সম্ভব ইনি কোনো আপু হবে, কৃষ্ণকলি। তো আপনার নামে সিগনেচারটা ইংলিশে করে দিলাম, তারিখটা বসিয়ে দিলাম, সুন্দর একটা ইউনিক স্টাইলে সিগনেচার হয়ে গেল। এরপরে আমাদের কাছে আর এক আপু কমেন্ট করছিলেন চম্পাকলি। চম্পাকলি নামের সিগনেচারটা আমি এখন করে দিচ্ছি। এসটা ঠিক এই স্টাইলে দেবেন, চম্পাকলি। তো এর নিচে তারিখটা বসিয়ে দেবেন, সুন্দর একটা ইউনিক স্টাইলে সিগনেচার হয়ে যাবে। এ পর্যায়ে আমাদের কাছে কমেন্ট করছিলেন দেবসাগর। তো দেবসাগর দাদা আপনার নামে সিগনেচারটা এই মুহূর্তে আমি করে দেখাচ্ছি, আপনি দেখেন এবং নিজের আয়ত্তে আনার জন্য বারবার ট্রাই করবেন। ইংলিশ সিগনেচারটা এভাবে দেন, ডিটা ঠিক ওই স্টাইল দেবেন, SAGAR সাগর। তো দাদা আপনি এইটাকে বারবার অনুশীলন করবেন, তাহলে আপনার নিজের আয়ত্তে চলে আসবে। এ পর্যায়ে আমাদের কাছে কমেন্ট করছিলেন সুচিত্রা নামে এক আপু। সুচিত্রা আপু আপনার নামে সিগনেচারটা আমি করে দেখাচ্ছি, এটা ঠিক এই স্টাইলে দেবেন, সুচিত্রা। তার নিচে তারিখটা বসিয়ে দেবেন, সুন্দর একটা ইউনিক স্টাইলে সিগনেচার হয়ে যাবে। এ পর্যায়ে আমাদের কাছে কমেন্ট করছিলেন চুমকিরায় নামে এক আপু। চুমকিরায় আপনার নামে সিগনেচারটা আমি করে দেখাচ্ছি। তো এ পর্যায়ের আরটা ঠিক এই স্টাইল দেবেন, নিচে তারিখটা বসিয়ে দেবেন, সুন্দর একটা ইউনিক স্টাইলে সিগনেচার হয়ে গেল। তো এ পর্যায়ে আমাদের কাছে কমেন্ট করছিলেন ধীরাজ মোহন। আমি তার নামে সিগনেচারটা করে দেখানোর চেষ্টা করছি। ইংলিশ নামের সিগনেচার DHA ইংলিশে হয়ে গেল, নিচে তারিখটা বসিয়ে দিলাম, সুন্দর একটা ইউনিক স্টাইলে সিগনেচার হয়ে গেল। তো এ পর্যায়ে আমাদের কাছে কমেন্ট করছিলেন লিপিকা। তার বাংলা নামে সিগনেচার লিখে আমি নিচে তারিখটা বসিয়ে দিলাম, সুন্দর একটা লিপিকা নামে সিগনেচার হয়ে গেল। এ পর্যায়ে ইংলিশে সিগনেচার করছি লিপিকা, নিচে তারিখটা বসিয়ে দিলাম, সুন্দর একটা ইউনিক স্টাইলে সিগনেচার হয়ে গেল। এ পর্যায়ে আমাদের কাছে কমেন্ট করছিলেন শাওন। শাওন নামে সিগনেচারটা করে দেখালাম বাংলাতে এবং এসটা ইংলিশে, এইভাবে এই স্টাইলে দিবেন, তাহলে সুন্দর একটা সিগনেচার হয়ে যাবে। এর নিচে তারিখটা বসিয়ে দিলাম। তো এ পর্যায়ে আমাদের কাছে কমেন্ট করছিলেন শাহিনুর। আমি তার বাংলা নামে সিগনেচারটা করে দিলাম এবং এসটা ঠিক এই স্টাইলে দেবেন, তাহলে সুন্দর একটা ইউনিক স্টাইলে সিগনেচার হয়ে যাবে, যা কপি করতে পারবে না কেউ। তো বন্ধু